ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না। যে দেশ কম দামে দ্রুত পণ্য দেবে সে দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব বাণিজ্যেও পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে। আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাজার পরিস্থিতি ভালো হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পিছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন। সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক কমিটি আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তাও গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সম্ভব হয়ে গেছে। উপদেষ্টা জানান, চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেল সংকট নিরসনেও কাজ চলছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।